আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ইরানের হামলায় পুড়ছে ইসরায়েলের মোসাদের কার্যালয়। এখন শুনবেন বিস্তারিত। ইরানের আধুনিক প্রযুক্তির কাছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আয়রন ডম ধ্বংস হওয়ার পরেই বেশ চিন্তায় পড়ে যান নেতানিয়াহু। এবার সবার চোখ ফাঁকি দিয়ে ইরানের মিসাইল হামলায় তছনছ হয়ে গেছে মোসাদের প্রধান কার্যালয়ে। এই কার্যালয়ে আগুন জ্বলছে, পুড়ে ছাই হয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা তথ্য ভাণ্ডার। তথ্য পাচারের ক্ষেত্রে ইসরায়েলের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদ যেন এক ভরসার নাম। এমনকি ইরানে বসেও ইসরায়েলের কাছে নিয়মিত গোপন তথ্য পাচার করত অপ্রতিরোধ এই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি। মোসাদের চুরি করা তথ্য ব্যবহার করে ইরানের উপর হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। এবার ইসরায়েলের সেই অপ্রতিরোধ গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ধ্বংস করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসলিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েলি সেনাঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী। আইআরজিসির এই বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও সন্ত্রাসী অভিযানের পরিকল্পনাকারী সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এসব কার্যালয় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের মধ্য উপকূলীয় শহর হারজেলিয়ায় একটি সামরিক স্থাপনায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইতিমধ্যে পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েল ইরানের সংঘাত। গত শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়, পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।